নেদারল্যান্ড আমাদের হাজার বছরের পুরনো কপার প্লেটস আমাদের ফিরিয়ে দিল। ওই প্লেটসগুলি চোল বংশে। এখন প্রশ্ন হলো ওই প্লেটসগুলি নেদারল্যান্ডে পৌঁছালো কিভাবে? যখন 1605 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসেন, তখন তাদের সাথে আসেন এক পাদ্রী, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচারক। তিনি ওই কপার প্লেটস গুলো নিয়ে চলে যান বাটাভিয়াতে, যার বর্তমান নাম জাকার্তা। সেই পাদ্রীর থেকে কপার প্লেটস গুলো পৌঁছায় তার মেয়ের কাছে, আর তার মেয়ের কাছ থেকে কপার প্লেটস গুলো যায় পাদ্রীর নাতনির কাছে। পাদ্রীর নাতনি বিবাহ করেন নেদারল্যান্ডের লেইডেন ইউনিভার্সিটির এক প্রফেসর হেনরিক হ্যামার্ককে। এইভাবে কপার প্লেটস গুলো চলে যায় নেদারল্যান্ডে। হ্যামার্ক সেই প্লেটগুলি ইউনিভার্সিটির ওপেন লাইব্রেরিতে রাখেন। আমাদের দেশের অনেক রিসার্চার ওই কপার প্লেটস গুলোর উপর রিসার্চ করেছেন। তারা দাবি করেছেন, বা অনেকদিন থেকেই দাবি করা হচ্ছে, যে ওই কপার প্লেটস গুলো আমাদের। অবশেষে আমরা সেগুলো ফিরে পেলাম। এখানে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রথমত, তামিল প্লেটস গুলো থেকে জানা যায় তখন ইন্দোনেশিয়া পর্যন্ত চোলদের আধিপত্য ছিল। আর দ্বিতীয়ত, প্লেটস গুলি দুটি ভাষাতে লেখা হয়েছিল। তার কারণ তামিল ছিল লোকাল ল্যাঙ্গুয়েজ আর সংস্কৃত ছিল যোগাযোগের প্রধান ভাষা, অর্থাৎ কানেক্টেড ল্যাঙ্গুয়েজ। তখন সমগ্র ভারতে সংস্কৃত প্রায় সবাই বুঝতো, সেই কারণে তুতিগুলো সংস্কৃত ভাষাতেই লেখা হয়েছিল। আর চোল সাম্রাজ্যের নিজস্ব ইতিহাস জানার জন্য চোলদের লোকাল ল্যাঙ্গুয়েজ তামিলে লেখা হয়েছিল। হাজার বছরের কপার প্লেটস তো ফিরে এলো, তাহলে কি এবার কোহিনূরের পালা? আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্প রূপে।